হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে আলোচ্য বিষয় হলো 4th জানুয়ারি থেকে 9th জানুয়ারি 2026-এ যে জিকে এবং সিএ পার্টটায় যে কোশ্চেন এসছে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শিফটে, সেইগুলো নিয়ে আমি এক এক করে আলোচনা করব। পাশাপাশি আমি তোমাদেরকে বলে দেবো যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট বা কোনগুলো বেশ পরীক্ষা রিপিট আসছে, আমি স্টার মার্ক করা, ভিভিআই লেখা বা মোস্ট ইম্পর্টেন্ট লেখা, এরকম করে আমি আলোচনা করব। তো পুরো ক্লাসটা স্কিপ না করে তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা পুরোটা দেখতে থাকো। আমি কিছুদিন ক্লাস আনতে পারিনিছিলাম, আমি অসুস্থ থাকার জন্য, তো তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটু ভিডিওটা আনতে দেরি হয়ে গেলো। চলো বেশি দেরি না করে আমি ফার্স্ট স্লাইডের দিকে চলে যাই। দেখো, ফার্স্ট স্লাইডে বলেছে, ফার্স্ট কোয়েশ্চেন, ইউএনডিপি কর্তৃক প্রকাশিত মানব উন্নয়ন সূচক বা এইচডিআইয়ে 2025-এ ভারতের স্থান কত? এখানে ভারতের স্থান কত বলেছে? ভারতের স্থান হচ্ছে 130তম। ঠিক আছে, ভারতের স্থান 130তম। 190, 200টার কাছাকাছি যে দেশ বা বিভিন্ন রকম দেশগুলো থাকে সেখানের মধ্যে স্থান আছে। মানে আমরা এখনও পর্যন্ত দেখো 130তম, তো আমরা উন্নত দেশগুলোর তুলনায় অনেকটাই পিছিয়ে আছি, আমাদের আরও অগ্রগতির দরকার। পরবর্তী প্রশ্ন, নিষেক বা প্রজননের পর উদ্ভিদের কোন প্রজনন অঙ্গ শুকিয়ে যায় এবং পড়ে যায়? কী দেখো, পাপড়ি, সেপাল, পুংকেশর, স্টাইল, কলঙ্কের টিপ। মানে একটা প্রশ্ন এসেছিলো, এটা যেহেতু আরেকটা কথা বলে রাখি, এটা যেহেতু মেমোরি বেস কোশ্চেন, এখানে এইরকম অনেক কটা অপশান ছিল, তা এইগুলো কি ছিল না, আলাদা অপশান ছিল। তো এইগুলো এই উপরিক্ত সবকটি, এইগুলো যখন এই লেখাগুলো আসবে না, ঠিক আছে, তো এইগুলো যখনই সবকটা থাকবে, যদি নিচে একটা এইরকম লাস্ট অপশান থাকে, ওপরে সব কটি ঠিক, বুঝতে পারছো? তাহলে তোমরা কিন্তু চোখ বুঝে এই অ্যান্সারটা করবে। ওকে, এইটা। পরবর্তী প্রশ্ন, লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস 2025-এ কাকে বর্ষসেরা ক্রীড়াবিদ পুরস্কার দেওয়া হয়েছিল? আর্মান্ড মন্টো ডুপ্লান্টিস। এটা হচ্ছে বিশেষ করে মেল ক্যাটাগরিতে, ঠিক আছে, ফিমেলও আছে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আমি আগের কোশ্চেনটা চলে যাচ্ছি, এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, এই কোশ্চেনটাও কিন্তু আমি স্টার দিয়ে রাখছি, এই কোশ্চেনটাও কিন্তু রিপিট আসার চান্স থাকবে এইরকম। পরবর্তী প্রশ্ন, আসামের বৈষ্ণব মঠগুলিতে পুরুষ সন্ন্যাসীরা ঐতিহ্যগতভাবে ভারতের কোন ধ্রুপদী নৃত্য পরিবেশন করতেন? সত্রিয়া বা সাত্রিয়া। তোমাদের দেখো, এই যে ক্লাসগুলো শুরু হলো রেলওয়ে 99 ব্যাচ বা কিছু, সেখানেও দেখবে এই জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন হোক বা যে প্রশ্ন এক এক করে আলোচনা করা হবে, তো কোনো চিন্তা নেই, সেখানেও সেসব ক্লাসগুলো যারা করছো মন দিয়ে করো, এবং আমার এই ক্লাসে যে অ্যানালিসিসটা এটাও দেখো। আশা করছি তোমাদের এই পরীক্ষাগুলো আর কটা দিন আছে, এইটার পর এর পরবর্তী যে পরীক্ষাগুলো সেখানেও কিন্তু কাজে লাগবে। ওকে, এই ড্যান্স স্টেপগুলো দেখে রাখবে, ভিভিআই করে দিলাম এটা। পরবর্তী প্রশ্ন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেলা টানেল যা সম্প্রতি উদ্বোধন করা হয়েছে ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে অরুণাচল প্রদেশ অবস্থিত। প্রশ্নগুলো কিন্তু দেখে যাবে, কম ইম্পর্টেন্ট হলেও সেইখান থেকেও কিন্তু রিপিট আসার চান্স আছে, এটা উড়িয়ে দেওয়া যায় না। পরবর্তী প্রশ্ন, 2025 সালে COP30 বা জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটি ব্রাজিলের বেলেম নামক একটা শহরে 10 থেকে 21 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 21 এপ্রিল 2025 তারিখে মাদ্রিদে 25তম লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে কোন দল লরিয়াস ওয়ার্ল্ড টিম অফ দ্য ইয়ার জিতেছিল? রিয়াল মাদ্রিদ। এটা আমি কি বলবো, নানা দিক থেকে এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এত রকম জিনিস লিখছি, এটা অলরেডি কিন্তু এই যখন পরীক্ষাটা শুরু হয়, পরীক্ষা শুরু কয়েকদিনের মধ্যে কোনো একটা শিফটে কিন্তু এটা এসেছিলো, আমার এক্স্যাক্ট মনে নাই ডেট বা শিফটটা, কিন্তু এই কোশ্চেনটা আমি কিন্তু অ্যানালিসিস করেছিলাম বা আলোচনা করেছিলাম। পরবর্তী প্রশ্ন, কানাডার কানানাস্কিসে অনুষ্ঠিত 51তম G7 শীর্ষ সম্মেলন 2025-এ ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন? নরেন্দ্র মোদী বা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এই G7 হোক কিংবা ন্যাটো কিংবা ধরো OIC ইটসেট্রা। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? 28শে ফেব্রুয়ারি। এটাও দেখে যাও।
পরবর্তী প্রশ্ন, 2025 সালে জুলাই মাসে স্টকহোম ডায়মন্ড লিগে অনুষ্ঠিত পুরুষদের পোল ভল্ট ইভেন্টে কে 6.28 মিটারের নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করেন? আর্মান্ড মন্টো ডুপ্লান্টিস। দেখেছো এই নামটা এতদিন তোমরা পড়েছিলে লরিয়াস স্পোর্টস অফ দ্য ইয়ার হিসাবে, ঠিক আছে, কিন্তু এখন দেখো এখানেও দিয়েছে, এখানেও কিন্তু এটা কোশ্চেনটা আমি আমি প্রথমবারের মতন দেখা হলেও এটা এই নামটা কিন্তু বারবার পড়ে এসছো। ওকে, তো মানে প্রশ্ন হিসাবে না হলেও উত্তর হিসাবে কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, পরবর্তী প্রশ্ন, কোষের মধ্যে উপকরণের প্যাকেজিং পরিবর্তন এবং প্রেরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কারণে গলগি যন্ত্রপাতিকে প্রায়শই কী বলা হয়? গলগি যন্ত্রপাতিকে কোষের ট্রাফিক পুলিশ বা ডাকঘর বলা হয়। এটা সায়েন্সের কোশ্চেন, ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, এককোষী জীব অ্যামিবার প্রাথমিক ভৌত গঠন কী? অ্যামিবা একটি এককোষী জীব যার নির্দিষ্ট আকৃতি নেই। এটি তার কোষ পর্দা প্রসারিত করে ক্রমাগত তার গঠন পরিবর্তন করে। ধরো এরকম একটা আমি জাস্ট কল্পনার ছলে একটা করলাম, এও দেখো এখানে যখন এগোবে আস্তে 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 নিজের এটা যখনই করবে, এও কিন্তু এই পেছন দিকটাকে কি করে না আস্তে আস্তে মানে এদিকটাকে যখনই একটু এগিয়ে দেবে, এদিকটাকে আবার এই দিকে করে দেবে। এটা আমি এমনি বোঝার সুবিধার্থে জাস্ট দেখালাম, আর কিছুই না। পরবর্তী প্রশ্ন, 5ই জুন 2025 তারিখে পালিত বিশ্ব পরিবেশ দিবসে আনুষ্ঠানিক প্রতিপাদ্য বিষয় কী ছিল? থিম ছিল প্লাস্টিক দূষণকে বন্ধ করুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, 2025 সালের নভেম্বরে অনুষ্ঠিত জম্মু কাশ্মীর বিধানসভা উপনির্বাচনে কোন রাজনৈতিক দল নাগরোটা আসন জিতেছিল? ভারতীয় জনতা পার্টি বা বিজেপি? এই ভোট সংক্রান্ত বিষয় থেকেও কিন্তু প্রশ্ন আসে। এবার বিভিন্ন ধরনের বিহার হয়ে গেল, সেখান থেকে আসে, কোনখান থেকে কি আসবে এটা একটু বলা মুশকিল। তো তোমরা যতটা পারবে তোমরা জাস্ট চোখের দেখা হোক বা যাই হোক তোমরা দেখে যেও। পরবর্তী প্রশ্ন, প্যারিস 2024 অলিম্পিকে ব্রোঞ্জ পদক জেতার পর কে 2024 সালের জন্য FIH পুরুষদের বর্ষসেরা খেলোয়াড় পুরস্কার জিতেছেন? হরমনপ্রীত সিং। ইনি কে না ভারতীয় হকি দলের অধিনায়ক। তো ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, এই হরমনপ্রীত সিংকে নিয়ে অনেক কটা বেশ কিছু প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় শিফটে এসছিল এই RRBর, তো সেই জন্য VVI লিখলাম, স্টার মার্ক করলাম, তোমরা দেখে যেও। পরবর্তী প্রশ্ন, কোনটা একটি সাংবিধানিক কমিশন? তো আরও বিভিন্ন রকম ছিল, তোমাদের প্রথমেই বলেছিলাম মেমোরি বেস এখানে, তো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে নির্বাচন কমিশন। পরবর্তী প্রশ্ন, কুচিপুড়ি কোন ভারতীয় রাজ্যের একটি বিখ্যাত ধ্রুপদী নৃত্যরূপ? এটা সবাই কম বেশি জানে, অন্ধ্রপ্রদেশ। আরও যে ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্স আছে, ওকে, তো এই ক্লাসিক্যাল ড্যান্সগুলো কিন্তু তোমাদের দেখে যেও। আর আরেকটা আছে ফোক ড্যান্স, এগুলো থেকেও দেখেছো, এখান থেকেও দিতে পারে। পরবর্তী প্রশ্ন, কোন সূত্রটি গ্যাসের সাথে সম্পর্কিত নয়? এখানে যে কটা অপশন ছিল ওর মধ্যে ওহমের সূত্রটা হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতে আবহাওয়ার পূর্বাভাস 6 দিন বা যে কোনো সময়কালের জন্য মূলত কোন সংস্থা দ্বারা প্রস্তুত করা হয়? ভারতীয় আবহাওয়া বিভাগ বা IMD দ্বারা। পরবর্তী প্রশ্ন, ডি গুকেশ ছাড়া 2024 সালে কে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন? মনু ভাকের, হরমনপ্রীত সিং এবং প্রবীণ কুমার। এই হরমনপ্রীত সিংটা আমি দেখো একটু আগে দেখলে, এগুলো বিভিন্ন দিনের পরীক্ষার এক কাছে আমি কোশ্চেনগুলো রেখেছি। তো এই কোশ্চেনটা VVI, এটা বিভিন্ন শিফটে RRBর এই রিসেন্ট যে পরীক্ষাটা কবে থেকে শুরু হয়েছে, নভেম্বর থেকে, তো এখানে প্রায় অনেক কটা শিফট অন্তর বা পরপর শিফটেও আসছে। পরবর্তী প্রশ্ন, উল্লাস প্রকল্পের অধীনে কোনটি ভারতের তৃতীয় রাজ্যকে সম্পূর্ণ শিক্ষিত ঘোষণা করা হয়েছিল? ত্রিপুরা। এই প্রশ্নটাও আমি কিন্তু করিয়েছিলাম একদিন, মনে করে দেখো, আমি কিন্তু এটা আলোচনা করেছিলাম এই কোশ্চেনটা। পরবর্তী প্রশ্ন, 2025 সালে অক্টোবরে ভারত সরকার কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটি সচিব কমিটি বা COS গঠন করে কোন বেতন কমিশনের সুপারিশের জন্য সরকারি প্রক্রিয়া কার্যকর করা শুরু করে?
2025 অক্টোবরে ভারত সরকার অষ্টম বেতন কমিশন বা পে কমিশন যেটা গঠন এবং এর বাস্তবায়নের রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে অনুমোদনের প্রক্রিয়া শুরু করে। তাহলে কি এটা? এটা হবে 8th পে কমিশন, যেটা কবে থেকে শুরু করার কথা? এটা হচ্ছে শুরু করার কথা হচ্ছে কবে না 2026 থেকে শুরু করার কথা সরকার কিন্তু অলরেডি ঠিক করে রেখেছে। পরবর্তী প্রশ্ন, মেন্ডেল তার মনোহাইব্রিড ক্রসের ওপর ভিত্তি করে প্রথম কোন সূত্র আবিষ্কার করেন? পৃথকীকরণ সূত্র বা ল অফ সেগ্রিগেশন, ল অফ সেগ্রিগেশন আবিষ্কার করেন, যা জননকোষ বিশুদ্ধতা সূত্র নামেও পরিচিত। এই কোশ্চেনটাও দেখেছো, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, 2025 সালে কোন ভারতীয় ফুটবল খেলোয়াড়কে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছিল? IM বিজয়নকে। পদ্মশ্রী, পদ্মবিভূষণ, ভারতরত্ন এগুলো দেখে যাবে। VVI। তাহলে এখানে দেখছো তো আমি যে কোশ্চেনগুলো অ্যানালিসিস করছি এক এক পর এক, কত কটা কোশ্চেন ইম্পর্টেন্ট বা রিপিটেশন আসছে বুঝতেই পারছো এখান থেকে। এই ক্লাসটা যদি তোমরা পুরোটা না দেখো তোমরা বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু মিস করে যাবে, যেগুলো পরীক্ষায় তোমার শিফটে হয়তো দিয়ে দিল। তুমি যদি এটা দেখে যেতে পারো একবার, অন্তত বলা যায় না তুমি ভাগ্যক্রমে সঠিক উত্তর দিয়ে দিতে পারো। পরবর্তী প্রশ্ন, বার্ধক্য এবং বার্ধক্য প্রক্রিয়ার বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলা হয়? জেরন্টোলজি। পরবর্তী প্রশ্ন, পরিচ্ছন্নতা এবং পরিবেশগত মানদণ্ডের প্রেক্ষাপটে AQI এর পূর্ণরূপ কি? বায়ুর গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। পরবর্তী প্রশ্ন, 2024 সালে 77তম সিনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রতিযোগিতারা ম্যাঙ্গালুরুর ইয়েমেকেরেতে অবস্থিত আন্তর্জাতিক সুইমিং পুল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 2025 সালে 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়? এই ইভেন্টটা কি? 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলন 6 থেকে 7 জুলাই 2025 তারিখে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত হয়েছিল। আর সভাপতি কে না? সভাপতি হচ্ছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। এই ব্রিক্স, তারপর খানিকক্ষণ আগে আমি ন্যাটো, OIC এইগুলো বা সাপটা, বাপটা, বিভিন্ন রকম সংস্থাগুলো, আরও আমি ওগুলো নামগুলো বাদ গেছে কিছু, আমি বলে দিচ্ছি। এইগুলো সব দেখে যাও, এখান থেকেও কিন্তু বেশ কিছু কোশ্চেন আসতে পারে। এটা আমি ইম্পর্টেন্ট বলে স্টার মার্ক করলাম। পরবর্তী প্রশ্ন, প্রজনন স্বাস্থ্য ভালো থাকলে গর্ভাবস্থার ফলাফল কী হবে? সুস্থ শিশু জন্মগ্রহণ করবে। আর প্রজনন ব্যবস্থা যদি বিপরীতটা থাকে তখন কিন্তু সুস্থ শিশু নাও করতে পারে। এটা তো ধরে নিতে হবে, কারণ মায়ের যত ভালো প্রজনন স্বাস্থ্য থাকবে তার ক্ষেত্রে বাচ্চা যেটা মানে জন্মাবে পরবর্তীকালে আসবে সে তো ভালোভাবেই করবে, তাই না? পরবর্তী প্রশ্ন, কোন পদার্থটি পাতন পদ্ধতিতে পরিশোধিত হয়? অ্যালকোহল এবং জলের মিশ্রণ। পরবর্তী প্রশ্ন, কর্ণাটকের সম্পত্তি কোটি কোটি টাকার সম্পত্তি এবং নগদ জব্দের ঘটনাটি মূলত কোন সংস্থা দ্বারা পরিচালিত হয়েছিল? কর্ণাটক লোকায়ুক্ত। এই প্রশ্নটা কিন্তু বেশ অনেক দিন আগে এই পরীক্ষার কোনো একটা শিফটে এসেছিল, তো অ্যান্সার ছিল কর্ণাটক লোকায়ুক্ত। আমার যতটুকু ধারণা এই কোশ্চেনটাই হুবহু দিয়েছে, কিংবা একটু কোশ্চেনের ধরনটা একটু অন্যরকম ছিল, কিন্তু অ্যান্সারটা ছিল এই কর্ণাটক লোকায়ুক্ত। তোমরা দেখে যাবে এটা। পরবর্তী প্রশ্ন, বাইনারি ফিশনের এক চক্রের পর কতটি কন্যাকোষ তৈরি হয়? 2টি। এটা স্টার দিয়ে রাখছি, এইরকমই একটা কোশ্চেন আমি আগে কিন্তু আলোচনা করেছিলাম। পরবর্তী প্রশ্ন, কঙ্কালের পেশি প্রধানত শরীরে কোন কাজে সাহায্য করে? স্বেচ্ছাসেবী চলাচল বা লোকোমোশনের কাজে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, একজন পুরুষের কণ্ঠস্বরের তীব্রতা এবং একটি শিশুর কণ্ঠস্বরের তীব্রতা কিভাবে তুলনা করা হয়? এটা কি না সমান বলা হয় এটাকে। পরবর্তী প্রশ্ন, মিশ্র সোনা বা রূপা এবং রূপা কার্যকরভাবে পৃথক করার জন্য প্রাথমিকভাবে কোন শিল্প পদ্ধতি ব্যবহার করা হয়? তড়িৎ বিশোধন পদ্ধতি। পরবর্তী প্রশ্ন, 2025 সালের ডিসেম্বরে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা RBI সমবায় ব্যাংকিং খাতকে শক্তিশালী করার জন্য 4টি সমবায় ব্যাংকের একীভূতকরণ অনুমোদন করেন। কোন আইনের বিধান অনুসারে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছিল? ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন 1949।
আর এই 1949 দেখবে ভারতবর্ষে কি হয় না, যে ব্যাংকগুলো যেটা ব্রিটিশ আমলে হয় সেইগুলোকে জাতীয়করণ করা হয়। ওকে, পরবর্তী প্রশ্ন। 2025 সালে এপ্রিল মাসে প্রথমবারের মতন ভারতে বিশ্ব স্বাস্থ্য শীর্ষ সম্মেলনের আঞ্চলিক সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নয়াদিল্লিতে। পরবর্তী প্রশ্ন। আইপিএল 2025 মরশুমের শেষ পর্যন্ত টুর্নামেন্টের ইতিহাসে কোন খেলোয়াড় সবচেয়ে বেশি অর্ধশতক করেছেন? বিরাট কোহলি। এর তো একদম মানে ওয়ার্ল্ড ওয়াইড ক্রিকেটে ফ্যান ফলোয়িং এই ব্যক্তিটার নেই বা পাওয়া খুবই দুষ্কর। এটাকে আমি ভিবিআই লিখছি, এই রকম কোশ্চেন আমি আলোচনা করেছি, এখনও করছি, আগামী দিনেও এরকম কোশ্চেন আলোচনা করা হতে পারে। পরবর্তী প্রশ্ন। 51তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2025 G7 শীর্ষ সম্মেলন 15 থেকে 17 জুন 2025 পর্যন্ত কানাডার আলবার্টার কানানিসকে অনুষ্ঠিত হয়েছিল। এটা অলরেডি একবার আলোচনা হয়েছে, ওটা একটা দিনের, এটা একটা দিনে পড়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন। ওয়েব ব্রাউজারে আপনি আপনার পরিদর্শন করা ওয়েবসাইটের তালিকা বা ইতিহাস কোথায় দেখতে পাবেন? Ctrl+H শর্টকাট বা ঠিকানা বারে হিস্টোরি লিখে অ্যাক্সেস করা যায়, যা ক্রোম, ফায়ারফক্স, এজের মতন ব্রাউজারগুলিতে সরাসরি আপনার ভিজিট করা সাইটগুলির একটি তালিকা দেখায়, যেখান থেকে আপনি নির্দিষ্ট সাইট খুঁজে বের করতে বা মুছে ফেলতে পারেন। পরবর্তী প্রশ্ন। 2025 সালে জুন মাসে অনুষ্ঠিত ভারতীয় রিজার্ভ ব্যাংকের 55তম মুদ্রা নীতি কমিটির বা এমপিসির সভাকে সভাপতিত্ব করেন সঞ্জয় মালহোত্রা। এই সঞ্জয় মালহোত্রাকে না আরবিআই এর গভর্নর। ঠিক আছে, আর ডেপুটি গভর্নর কারা তোমরাও এটাও দেখেছিও, আমি ডেপুটি গভর্নরকে আমি সেটা নিয়েও কিন্তু একদিন কোশ্চেন এসেছিল, আমি সেটা নিয়েও আলোচনা করে দিয়েছি, এটাকে ইম্পর্টেন্ট বলে দিলাম। পরবর্তী প্রশ্ন। কোনটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ নয়? কোষীয় শ্বসন। পরবর্তী প্রশ্ন। ব্লিচিং পাউডারের উৎপাদন মূলত কোন দুটি পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শেষ হয়? সম্পূর্ণ হয় চুন এবং ক্লোরিন। পরবর্তী প্রশ্ন। যৌগ বলতে এমন পদার্থকে বোঝায় যা দুই বা ততোধিক উপাদান একত্রিত হলে তৈরি হয়, এটা হচ্ছে রাসায়নিকভাবে। উত্তর। পরবর্তী প্রশ্ন। 2025 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিসিসিআই বার্ষিক পুরস্কারে পুরুষ বিভাগে জসপ্রীত বুমরার সাথে কোন মহিলা খেলোয়াড় সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার বা পলি উমরিগার পুরস্কারের সমতুল্য পেয়েছিলেন? সেটা হচ্ছে স্মৃতি মান্ধানা। তোমরা রিসেন্টলি দেখেছ 2 নভেম্বর 2025 ভারতীয় মহিলা ক্রিকেট দল কি না আইসিসি খেতাব জেতে, কি না বিশ্বকাপ জেতে, প্রথমবারের মতন আইসিসি বিশ্বকাপ যে খেতাব সেটা জেতে মহিলা ক্রিকেট দল। তো সেই জিনিসটাকে ভালো করে দেখেছো, সেখান থেকে ডেট অনুসারেও দিতে পারে যে কবে জিতেছে কি কিছু। ঠিক আছে, এই প্রশ্নটাও যেমন ইম্পর্টেন্ট, এই কোন মহিলা ক্রিকেটার পলি উমরিকার পুরস্কারের সমতুল্য পেয়েছে, আবার এটাও সঠিক যে কবে বিশ্বকাপে হয়েছিল বা কাদের সাথে, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা হয়েছিল। স্মৃতি মান্ধানা কিন্তু এই দলেরই একজন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচিত, বুঝলে। তো আজকে তোমাদের সাথে আলোচনা করলাম 4 জানুয়ারি থেকে 9 জানুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শিফটে যেটা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেগুলো এক এক করে আলোচনা করলাম বা অ্যানালিসিস করলাম। পরবর্তী দিনে বাদবাকি যে পরীক্ষাগুলোর আছে সেগুলো আমি এক এক করে আলোচনা করব আশা করছি। তোমরা ধৈর্য ধরে থাকো, তোমরা ভালো করে পরীক্ষা যাদের আছে এই লাস্টের দিকে তোমরা ভালো করে পরীক্ষাটা দাও, তার জন্য অল দ্য বেস্ট। নতুন বছর এসে গেছে, তার জন্য সবাইকে হ্যাপি নিউ ইয়ার বা নতুন বছরে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আমাদের ক্র্যাক বেঙ্গল চ্যানেলের পক্ষ থেকে। তোমরা এছাড়া রেলওয়ে 99 ব্যাচ শুরু হয়ে গেছে, তোমরা 99 ব্যাচে যারা ক্লাস করছো তোমরা মন দিয়ে করো, এবং যারা ঠিক মতন সব ক্লাস করতে পারছো না তাদেরকেও বলবো তোমরা মন দিয়ে করো। আগামী দিনে 2026 বা তার পরবর্তীকালেও যে পরীক্ষাগুলো আসবে, এই ক্লাসগুলো যদি ভালো করে যাও না, এখান থেকেই তোমাদের উপকারে লেগে যাবে। তোমাদের
এইগুলো যে ক্লাসগুলো করবে লাইভ ক্লাস পরে এর সাথে যে পিডিএফ ফাইল যেগুলো দেওয়া হবে, এখান থেকে তোমরা ভালো করে মনোসংযোগ দিয়ে পড়াশোনা করে যাও, তোমাদের ভালো রেজাল্ট হবে। তোমাদের আর কিছু কোয়ারিজ থাকলে এখানে দেখো নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার 7864812036, এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করতে বলো। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো, এছাড়া টেলিগ্রাম গ্রুপ আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক আছে, এইগুলোতেও তোমরা থাকতে পারো। যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আবার দেখা হবে পরবর্তী দিনে, ততক্ষণের জন্য টাটা।